ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার, আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা র্যাপিড রিডার থেকে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে যে র্যাপিড রিডার থেকে যে গল্পগুলো পড়তে হচ্ছে আমাদের, মূলত বাংলার লোককাহিনী, সেই লোককাহিনীর পর্ব থেকে একটা সুন্দর ছোট্ট গল্প আজকে তোমাদের জন্য আমি তুলে নিয়েছি আলোচ্য বিষয় হিসাবে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের র্যাপিড রিডারে যে কটি লোককাহিনী আছে প্রত্যেকটি বিখ্যাত সাহিত্যিক এবং অধ্যাপক লালবিহারী দের লেখা। তাই লালবিহারী দের লেখা আজকে যে গল্পটা আজকে আমরা পড়ব, দেখো ইতিমধ্যে তুমি তা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ঘোস্টলি ওয়াইফ পড়বো আজকে আমরা। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। এর আগে একটু বলে নিই যে লালবিহারীদের সম্পর্কে কিন্তু আমরা প্রথম ভিডিওতে বেশ বিস্তারিত আলোচনা করেছিলাম, যে কি করে একজন বাঙালি এত ভালো ইংরেজি লিখতে পারে, ইংরেজি সাহিত্যে তার এত বড় দক্ষতা, একজন অধ্যাপক হিসেবে তার এত প্রতিভা। শুধু তাই না, বিভিন্ন সমাজ সংস্কারকমূলক কাজগুলোতে অ্যাজ আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেও আমরা কিন্তু তাকে দেখতে পেয়েছিলাম। আমরা যদি বাংলা সাহিত্যের ইতিহাস বা সাহিত্যের ইতিহাস পড়ি, বা আমরা সাহিত্যের পাতায় চোখ রাখি, তাহলে আমরা এখানে লালবিহারীদের অবদানকে সত্যি, তার অভাবনীয় অবদানকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতেই হয়। যাই হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। তোমরা সবাই আমার সাথে থাকো, চলো গল্পটা পড়ে নিই, খুব সুন্দর একটা গল্প। আচ্ছা, গেল দিন যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে লোককাহিনী সম্পর্কে। লোককাহিনী মূলত একটা অঞ্চলভিত্তিক কাহিনী বা গল্প। এই অঞ্চলভিত্তিক এই কাহিনী বা গল্পগুলোতে মেনলি যেটা হয়, কি হয় যে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের নানা রকমের আদব কায়দা, রীতিনীতি, হ্যাঁ, যাকে আমরা কালচার বলি, কাস্টম বলি, সংস্কৃতি, এই সব কিছুর একটা মেলবন্ধন, যেখানে তৎকালীন সমাজের মধ্যে থাকা বিভিন্ন প্রথা, কিছু অন্ধকার মানুষ, মানে অন্ধকার মনচ্ছন্ন কিছু বিষয়, যেগুলোকে আমরা কুসংস্কার বলি, ঠিক আছে, এমন অনেক কিছুই কিন্তু ফুটে ওঠে। তারপরেও সেই সময় বাংলার যে অপূর্ব যে বিষয়গুলো ছিল, বাংলার যে অপূর্ব বিষয়গুলো ছিল, সমাজ সংস্কৃতি, সামাজিক, সেই তারও একটা মানে লেখচিত্র আমরা কিন্তু এই গল্প বা কাহিনীগুলোর মধ্যে দিয়ে পেতে পারি বা পাই, সেটা ফুটে ওঠে। তাই আজকে যখন আমরা এই গল্পটা পড়বো, গোস্টলি ওয়াইফ যখন পড়বো, দেখবো যে লালবিহারীদের বলা বা সেই তথাকথিত বাঙালি সমাজে প্রবর্তিত যে লোককাহিনীগুলো ছিল, তার মধ্যে কতটা সাহিত্য সুলভতা ছিল বা কতটা সমাজ দর্শন ছিল, তা কিন্তু আমরা আজকে পাঠ করে বুঝতে পারি। যে মানুষের মধ্যে ভয়, কুসংস্কার, তার প্রতিকার, কীভাবে মানুষ ভাবতো করতো, ইত্যাদি নানা বিষয়, এবং তার সাথে সাথে বাংলার বিভিন্ন আরব্য উপন্যাস, যেগুলো আমাদের কাল্পনিক কাহিনীর চরিত্র, তাদের সংমিশ্রণ, সবটাই আমরা এর মধ্যে পাবো। একদম ফুল একটা প্যাকেজ, যেখানে আমরা সাহিত্যকে ভীষণ পরিমাণে এন্টারটেইন করতে পারবো, আমরা এন্টারটেইনড হব, সেই জায়গাটা চলো আজকে দেখে নিই। তাহলে আজকে আমরা পড়ছি ঘোস্টলি ওয়াইফ, রিটেন বাই লালবিহারী দে। সরি টু সে, একটা জিনিস বলে নিই, প্রিভিয়াস ভিডিওগুলোতে হয়তো এরকমভাবে চলে গিয়েছিলো, আমি হয়তো একটু লক্ষ্য করিনি। দে বানানে কিন্তু DEY হবে, লালবিহারী দে, DE নয়, লালবিহারী দে, DEY, ঠিক আছে। এটা কিন্তু মানে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হয়তো গেল ভিডিওগুলো তো তাই গেছে, সরি। আচ্ছা, এবার আমরা পাঠ্যটায় চলে যাই। সুন্দর ধরে ধরে পড়বো, বুঝে নেব যে কি বলা হচ্ছে, কেমন করে বলা হচ্ছে। আচ্ছা, বলা হলো, ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড আ ব্রাহ্মণ হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ। একদা এক সময় এক ব্রাহ্মণ বাস করিতেন বা বাস করত, যিনি বিবাহ করিলেন বা বিয়ে করলেন একজন স্ত্রীকে। অর্থাৎ একজন স্ত্রীকে তিনি বিবাহ করলেন, ভালো কথা, তার সংসার জীবন শুরু হলো। and who lived in the same house with his mother. এবং বিবাহের পর সেই ব্রাহ্মণ তার ব্রাহ্মণীকে নিয়ে ব্রাহ্মণের মায়ের সাথে একই ঘরে সুখে সংসার যাপন করতে লাগলো। নিয়ার হিজ হাউস ওয়াজ আ ট্যাঙ্ক। ব্রাহ্মণের ঘরের খুবই কাছে, অনতি দূরে ছিল একটি বাধাই করা চৌবাচ্চা বা জলাশয়। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড আ ট্রি।
যেই বাধাই করা জলাশয়ের ঠিক খানিকটা পাশেই দাঁড়িয়েছিল একটা মস্ত বড় গাছ, অন দ্য বাউস অফ হুইচ, যেই গাছের ডালপালার মধ্যে লিভড, বাস করত, আ ঘোস্ট, একটি ভূত, অফ দ্য কাইন্ড কল্ড শাকচুন্নি, যে ভূত বাস করত, এই সকল ভূতেদেরকে বাংলা রূপকাহিনীতে শাকচুন্নি বলে উল্লেখ করা হয়েছে, এক মেছো ভূত। One night the Brahman's wife had occasion to go to the tank. একদিন রাতের বেলায় কোনো কারণবশত ব্রাহ্মণের বউয়ের অত্যাবশ্যক প্রয়োজন পড়ল সেই জলাশয়ের কাছে যাবার। সেই নিশুতি রাতে, অন্ধকার রাত, নির্জন রাত, কোথাও আলো বাতাস, আলো মানে অন্ধকারাচ্ছন্ন, কোথাও আলো বাতি দেখা যাচ্ছে না, এমন একটা পরিস্থিতিতে ব্রাহ্মণের বউকে সেই রাতে ওই জলাশয়ের কাছে যেতে হলো। As she went, she brushed by a শাকচুন্নি। যে মাত্র ব্রাহ্মণের বউ সেই জলাশয়ের কাছে গিয়ে উপস্থিত হলো, তখনই এক শাকচুন্নির সাথে তার সংঘাত হলো, অর্থাৎ ধাক্কা লাগলো। এখানে সংঘাত না বলে আমরা ধাক্কা বলতে পারি, যে একে অপরের মধ্যে ধাক্কা ঠেলাঠেলি লাগলো, যেহেতু সে অন্ধকারে দাঁড়িয়েছিল। শাকচুন্নি হু স্টুড নিয়ার, শাকচুন্নি যে ওই জলাশয়ের কাছেই দাঁড়িয়েছিল, অন হুইচ দ্য শি ঘোস্ট গট ভেরি অ্যাংরি উইথ দ্য ওম্যান। ব্রাহ্মণের বউ তাকে স্পর্শ করায়, ব্রাহ্মণের বউয়ের সাথে তার ধাক্কা লাগার কারণে সে অতীব ক্ষিপ্ত হয়ে গেল এবং সে রাগান্বিত হয়ে পড়ল ব্রাহ্মণের বউয়ের ওপর। seized her by the throat, climbed into the tree. তারপর সেই ব্রাহ্মণের বউয়ের এই ধৃষ্টতার জন্য তাকে শাস্তি হিসেবে সে তার টুটিখানি ধরে সে যে গাছে থাকে সেই গাছের উপরে চড়ে গেল। অর্থাৎ ব্রাহ্মণের বউয়ের স্ত্রীর গলা টুটি ধরে তাকে নিয়ে সোজা উঠে গেল কোথায়? সেই গাছের ডালে। And thrust in her into a hole in the trunk. সেই গাছের যে কাণ্ড বা গুড়ি, ট্রাঙ্ক, তার মধ্যে থাকা একটা ফোকর, একটা ফাঁকা অংশ, গহ্বর, যেখানে আমরা সাধারণত দেখি পাখিদের বাসা করতে, তো এমনই একটা গাছ, এমনই একটা ফোকর, ওই যে গাছে শাকচুন্নি থাকতো সেই গাছে ছিল। সেই ফোকরের মধ্যে ব্রাহ্মণের বউকে সে মন্ত্র বলে পুড়ে দিল, অর্থাৎ সেই ফাঁকের মধ্যে সে তাকে মন্ত্র বলে পুড়িয়ে ঢুকিয়ে দিল, আটকে দিল। এবার কি হলো? ব্রাহ্মণের বউ তো আটকা পড়ে গেল। সে কোথায় আটকা পড়ে গেল? সেই ট্রাঙ্কের মধ্যে, সেই গাছের মধ্যে যে ফোকর, তার মধ্যে আটকা পড়ে গেল। এবার কি হলো দেখ। অ্যান্ড শি ওয়েন্ট, আচ্ছা কি গেল? আটকা পড়ে গেল, আচ্ছা কই গেল? হ্যাঁ, দেয়ার দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার। বেচারা ব্রাহ্মণের বউ ওই গাছের অন্ধকার কুঠুরির মধ্যে, হ্যাঁ, মন্ত্র বলে আবদ্ধ হয়ে যাওয়ার পর তার এত ভয় জাগলো যেন ভয়ে তার প্রাণ প্রায় বেরিয়েই যায়, এমন একটা অবস্থা। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য ওম্যান অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস। সেই শাকচুন্নি এইরূপ অবস্থায় ব্রাহ্মণের স্ত্রীর সকল পোশাক পরিধান করে ঘরে গিয়ে ঢুকলো। কার ঘরে? ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো তার বউ সেজে। অর্থাৎ শাকচুন্নি ব্রাহ্মণের বউয়ের মতো কায়া রূপ ধারণ করে তার স্ত্রীর পোশাক আদি পরে সে সেই রাতেই গিয়ে ব্রাহ্মণের ঘরে প্রবেশ করল। Neither the Brahman nor his mother had any inkling of the change. বেচারা ব্রাহ্মণ এবং তার বৃদ্ধা মা দুজনের কেউই বুঝে উঠতে পারল না যে তার স্ত্রীর, ব্রাহ্মণের বিবাহিত স্ত্রী এবং তার মায়ের পুত্রবধূর এইরূপ পরিবর্তন হয়েছে, যে কোনো রকম পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন কিন্তু তারা গুণাক্ষরেও বুঝে উঠতে পারল না। The Brahman thought his wife returned from the tank.
ব্রাহ্মণ সেই রাতে ভাবলো বা দেখলো, যেটা সে দেখতে পেল, যে তার স্ত্রী যথাসময়ে সেই অন্ধকার জলাশয়ের পাড় থেকে তার ঘরে এসে প্রবেশ করেছিল। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল। এবং শাশুড়ি মাও ভাবলেন যে এই আমার পুত্রবধূ। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল। পরের দিন সূর্য ওঠার সাথে সাথে নতুন একটা দিন ফুটে উঠল। নতুন দিনের নতুন কিছু আবিষ্কার করলেন সেই ব্রাহ্মণের মা, অর্থাৎ এই ভূতরূপী গৃহবধূর শাশুড়ি একটা কিছু আবিষ্কার করলো। কি? একটা অসম্ভব পরিবর্তন আবিষ্কার করলো, লক্ষ্য করলো। কি দেখলো? দেখলো হার ডটার ইন ল শি নিউ ওয়াজ কনস্টিটিউশনালি, কি বলছে? কনস্টিটিউশনালি, অর্থাৎ আগাগোড়াই বা ধারাবাহিকভাবে বা সে নিয়ম করেই কি ছিল? উইক ছিল। কি ছিল? উইক। অ্যান্ড ল্যাঙ্গুইড কথার অর্থ হচ্ছে দুর্বল, অলস গোছের মানুষ, তাই কি বলা হয়? অথর্ব, তাই কি বলা হয়? ল্যাঙ্গুইড। তা বলছে ওয়াজ কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, আগাগোড়াই যে তার পুত্রবধূকে শাশুড়ি দেখতো, শাশুড়ি তার ছেলের বউকে জানতো যে তার ছেলের বউ অত্যন্ত দুর্বল এবং অথর্ব, কাজের নাম শুনলেই তার জ্বর আসে। অ্যান্ড টুক এ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, এবং গৃহের যে কোনো কাজ করতে সেই ব্রাহ্মণের বউয়ের প্রচুর সময় লেগে যায়, সারাদিন সে অতিবাহিত করে। এবার কি হবে? বাট she had apparently become quite a different person. কিন্তু আজ সকালে উঠে যখন সে তার নিজের পুত্রবধূকে দেখছে, সেখানে যেন একটা বড় সড়ো পরিবর্তন চোখে পড়ার মতো। All of a sudden she had become very active. নিমিষের মধ্যেই যেন সে খুব চটপটে হয়ে পড়েছে, যেটা সে আগে কোনো মতেই ছিল না, লেজি ছিল, এখন সে চটপটে। She now did the work of the house in an incredibly short time. সেই ব্রাহ্মণের বউ যে কাজ করতে সারাদিন অতিবাহিত করত, সে গৃহের কাজগুলি এখন অস্বাভাবিকভাবে খুব কম সময়ে করে নিতে পারে, নিমিষেই করে নিতে পারে। Suspecting nothing, the old woman said nothing either to her son or to her daughter. পুত্রবধূর এরূপ পরিবর্তন দেখে ব্রাহ্মণের বৃদ্ধা মা সে এই পরিবর্তন সম্পর্কে না তার পুত্রকে, ইভেন তার পুত্রবধূকে, কাউকেই কিন্তু কি কোনোরূপভাবে সে কোনো কিছু বলে উঠতে পারল না, কিছুতেই সে কিছু করতে পারল না, কারণ তার বলার মতো একটা পরিস্থিতি তৈরি হয়নি। যা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা সম্বন্ধে সে কোনো আলোচনা করবে বা ডিসক্লোজ করবে, সেই সম্বন্ধে ডিসকাস করবে, সেটা কিন্তু সে করে উঠল না। কে? ব্রাহ্মণের মা। অন দ্য কন্ট্রারি, বিপরীতে, she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf. কিন্তু শাশুড়ি এটা অনুভব করলো যে তার যে পুত্রবধূকে সে চিনে এসেছিল এতদিন ধরে, তার মধ্যে এখন অস্বাভাবিক পরিবর্তন পরিলক্ষিত করা যাচ্ছে, এবং এই পরিবর্তন তার সংসার এবং তার উভয় পক্ষের জন্যই বেশ ভালো। কারণ এতদিন ধরে তার পুত্রবধূ প্রচুর সময় নিত, সংসারের কাজগুলোকে ধীরে সুস্থে করতো, কখনো করেই উঠতে পারতো না, যার জন্য সংসারের দায়ভারের প্রায় মুখ্য অংশটাই ঘাড়ে এসে পড়তো সেই ব্রাহ্মণের বৃদ্ধা মায়ের ওপর। একে তো বয়সের ভার, তারপর সংসারের হাড়মাস পুড়িয়ে দেওয়া খাটনি, এ সব কিছু মিলে ব্রাহ্মণের মায়ের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল। তাই সেই নববিবাহিত বধূর এইরূপ পরিবর্তন রাতারাতি তা সে প্রচণ্ড আনন্দ ভরে উপভোগ করতে লাগলো, এবং তাতে তার কিন্তু কোনো অবজেকশনও রইল না বা কিন্তুও মনে জাগলো না। বাট হার সারপ্রাইজ বিকেম এভরি ডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু সময়ের সাথে সাথে এই অবাক হয়ে যাওয়ার যে বিষয়গুলো,
সেগুলো ক্রমে ক্রমে বাড়তে লাগলো। সে বারবার অবাক হতে লাগলেন, বারবার ভাবতে লাগলেন কি করে সম্ভব, কি করে হয়, এমনটা হলো। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম। গৃহের যত ব্যঞ্জন রাধা হতো, রান্নাবাড়ি যা যা হতো, তা খুব কম সময়ে হয়ে যাচ্ছে দেন বিফোর। প্রিভিয়াস যত টাইম লাগতো সেই সময়ের থেকে অনেক অংশ কম সময়ে এখন গৃহের সমস্ত রান্নাদি ব্যঞ্জন সাধনের কাজ সবটাই যেন অনায়াসে হয়ে যাচ্ছে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything, শাশুড়ি মা যখন পুত্রবধূকে বলতো যে বৌমা আমায় এটা একটু এনে দাও তো, একটু ওই ঘর থেকে এনে দাও তো, বা এটা আমাকে একটু এনে দেবে, সরি, এই রকম অনুরোধ করত, তখন কি হতো জানো? সেই ঘটনাও মারাত্মক, চক্ষু চড়ক গাছ হওয়ার মতো। কি? ফ্রম দ্য নেক্সট রুম, পাশের রুম থেকে এনে দেবে, কক্ষ থেকে। ইট ওয়াজ ব্রট ইন মাচ লেস টাইম দেন ওয়াজ রিকোয়ার্ড ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু দ্য আদার। এক কক্ষ থেকে অন্য কক্ষে যাবার জন্য যেটুকুনি সময়ে পায়ে হেঁটে লাগা উচিত, তার থেকেও কম সময়ে সেই জিনিস হাতের কাছে এনে দিচ্ছে, চাওয়া মাত্রই চলে আসছে, কোনরূপ সময় নষ্টই হচ্ছে না। দ্য ঘোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, আসলে একজন ভূত সে কি পারে, এক ঘর থেকে অন্য ঘরে না গিয়েই সে সব কিছু নিয়ে আসতে পারে। কি করে? would stretch a long arm, for ghost can lengthen or shorten any limb of their bodies. কারণ এক ভূতই পারে যে তার হাতকে প্রসারিত করতে, শুধু হাতই নয়, এক ভূত পারে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সম্প্রসারিত করতে পারে, তাকে বৃদ্ধি ঘটাতে পারে, আবার ছোটও করে দিতে পারে। এই বিশেষ ক্ষমতার অধিকারী হচ্ছে এই আত্মাগুলো, এই পৈশাচিক আত্মাগুলো। যাই হোক, ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, দরজা থেকে দাঁড়িয়েই সে হু করে অন্য ঘর থেকে জিনিস নিয়ে এসে দিয়ে দিচ্ছে। ওয়ান ডে দ্য ওল্ড ওমেন অবজার্ভ দ্য গোস্ট ডুইং দিস, একদিন শাশুড়ির চোখে ধরাও পড়ে গেল যে তার পুত্রবধূ এই ধরনের মায়াবী কাণ্ডগুলো ঘটাচ্ছে, তিনি প্রত্যক্ষ করিলেন। কি হলো তারপরে? শি অর্ডার্ড হার টু ব্রিং আ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স, তারপর পুত্রবধূর এইরূপ ঐশ্বরিক ক্ষমতা, এইরূপ মানে ভৌতিক ক্ষমতার অধিকারিণী সে হয়ে উঠেছে, যেই তার পুত্রবধূ কোনো কাজ গুছিয়ে করার মতো তার কৌশলী ছিল না, সে এত পারদর্শী হয়ে গেছে এবং সে নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাচ্ছে। এই দৃশ্য দেখার পর তাকে হাতে নাতে ধরবে বলে পরিকল্পনা আটল সেই বৃদ্ধা। সে চট করেই একদিন তার পুত্রবধূকে বলে বসলো, বৌমা ওই ঘর থেকে আমায় একটু পাত্রটা এনে দাও দেখি, একটু এনে দাও না, হট করে বলে বসলো। এবং সেই ভূতরূপী তার পুত্রবধূ কি করলো দেখো। And the ghost unconsciously, একেবারে অচেতন ভাবে, অসচেতন হয়ে, stretched her hand, হাত বাড়িয়ে দিল, to several years, অনেকটা দূরে, years distance, অনেকটা দূরে হাত বাড়িয়ে দিল, and brought it in a trice, একবারের চেষ্টায়, সময় অতিবাহিত না করে চট করে হাতের সামনে এটা এনে উপস্থিত করে দিল। বাস। The old woman was struck with wonder, এই দৃশ্য দেখার পর সেই বৃদ্ধার জীবন ওষ্ঠাগত, তিনি ভিতর থেকে ভয়ে থরথর করে কাঁপছেন যে কি হচ্ছে রে বাবা। She said nothing to her, এই দৃশ্য দেখেও, এই দৃশ্যের এই ঘটনা সে কি করে ঘটালো তার কোনরূপ প্রশ্ন বা উত্তর তিনি না করে উক্ত বিষয়টি তিনি তার পুত্রকে জানালেন যে বাবা দেখ তোর স্ত্রীর এই রূপ ঘটনা। But both mother, after that, both mother and son began to watch the ghost more narrowly. ঠিক এই ঘটনার ঘটার পর থেকে, সেই দিন থেকে বেচারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মা বেশ আটোসাটো নজরে নজরদারি করতে লাগলো সেই ভূতরূপী তার স্ত্রীর আর পুত্রবধূর, যে কি করছে সে। কারণ এক ভূতের সাথে সংসার বাস এটা চারটিখাটি কথা নয়। এক ভূতের সাথে তুমি খাচ্ছ, বসছো, ঘুমোচ্ছ, এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। হ্যাঁ, তাও এবার একটা এত প্রভাবশালী ভূত, এত তার মায়াবী ক্ষমতা,
সে যে রাত বেরাতে তোমার গলার নলি টিপে তোমার রক্ত পান করে খাবে না, এর কি গ্যারান্টি আছে? এই সমস্ত আতঙ্ক নিয়ে তারা খুব আঁটোসাঁটো নজরে তারা কিন্তু লক্ষ্য রাখতে লাগলো তাদের পুত্রবধূর গতিবিধির ওপর এবং ব্রাহ্মণ তার স্ত্রীর গতিবিধির ওপর। One day the old woman knew there was no fire in the house. একদিন শাশুড়ি মা জানেন যে বাড়িতে যে রান্নাবাড়ি হবে সে রান্নাবাড়ির জন্য উনুনে দেওয়ার যে জ্বালানি বা কাঠ, সেই কাঠের বিন্দুমাত্র চিহ্ন নেই। দেখো তো একটা গ্রাম বাংলার ছবি ফুটে উঠেছে কিন্তু এখানে, তাই তো? কাঠের উনুনে গোবরের ঘুঁটে দিয়ে রান্না বা কাঠ জ্বালিয়ে রান্না, এগুলো গ্রাম বাংলার কিন্তু একটা বিশেষ পরিচিতি বা চিত্রের মধ্যে পড়ে। তাহলে গ্রাম বাংলার একটা আদর্শ ছবি কিন্তু এখানে ফুটে উঠছে, তাই তো? আমি যে বলেছি যে এই যে লোককাহিনীগুলো, এগুলো গ্রাম বাংলার একবারে মেরুদণ্ড, তার সাথে অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত, তার কিন্তু পুরো প্রমাণটা এখানে ফুটে উঠেছে ঝকঝক করে। And she knew also that her daughter-in-law had not gone out of doors to get it. এবং সে এটাও জানে যে তার যে পুত্রবধূ সে কিন্তু কোনো মতেই খড়ি জোগাড় করে সেই খড়ির বোঝা মাথায় বয়ে নিয়ে এসে বাড়িতে উনুন জ্বালিয়ে রান্নাবাড়ি করবে না, সেই গোছের সে মেয়েই নয়। কারণ এ তো কোনো কি মানবী নয়, এ আসলে কি এক ভূত, তাই তো? একজন কি নানা রকম অপশক্তির অধিকারিণী, তাই তো? তো সে কেন বাইরে যাবে? সে ঘরের থেকে অ্যারেঞ্জ করে দেবে, এরকমই কিছু একটা হবে। এই ধারণা কার ছিল? পুত্রবধূর মায়ের, অর্থাৎ শাশুড়ি মায়ের ছিল, ব্রাহ্মণের মায়ের ছিল। কি হলো দেখো। অ্যান্ড ইয়েট স্ট্রেঞ্জ টু সে, সত্যি তথাপি ব্যাপারটা বলতে গেলে তুমি অবাক হবে, বেশ বিস্ময় জাগে, বেশ অবাক হতে হয়। দ্য হার্থ, ইট মিনস উনুন, দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন ব্লেজ। যে বৃদ্ধা সেই ব্রাহ্মণের মা লক্ষ্য করলে যে কোথায় কি ব্যাপার, এই রান্নাঘরের ভিতরে আগুন জ্বলছে মনে হয়। আগুন জ্বলছে কি করে? খড়ি তো নেই, তাই না? কারণ আগের দিনই খড়ি ফুরিয়ে গিয়েছিল। তা আগুন জ্বলছে কি করে, উনুন জ্বলছে কি করে? উনুন তো রান্নার জন্যই জ্বলবে। ব্যাপারটা সংশয় মনে একটা কিন্তু কৌতূহল নিয়ে, যেহেতু তিনি দেখেছেন, তার একটা মনে কৌতূহল জ্বলল, কি হচ্ছে দেখি তো কেন আগুন জ্বলছে ভিতরে, কি ব্যাপার? শি ওয়েন্ট ইন, তিনি প্রবেশ করলেন কোথায়? ওই রান্নাঘরের ভেতর। টু হার ইনফিনিট সারপ্রাইজ, চক্ষু চড়ক গাছ, কিছুতেই তিনি তার পার্থিব চোখকে আর বিশ্বাস করতে পারছেন না। এই ঘটনা কোনো মতেই সম্ভব নয়, এ একটা দুর্লভ ঘটনা। কি হচ্ছে দেখো। ফাউন্ড দ্যাট হার ডটার-ইন-ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং। দেখতে পাচ্ছে যে তার পুত্রবধূ রান্না করবার জন্য কোনো জ্বালানির ব্যবহার নয়, তবে but had thrust into the oven her foot, সেই জ্বালানি দেওয়ার জায়গা দিয়ে সে নিজের আস্ত রক্ত মাংসের পাটাকেই পুড়ে দিয়েছে উনানের ভেতরে। এবং কি হচ্ছে? which was blazing brightly, এবং সেই পা থেকে দাউ দাউ করে আগুন বেরোচ্ছে আর উনুনে রান্না হচ্ছে, ব্যঞ্জনাদি রান্না হচ্ছে। এই দৃশ্য দেখা মাত্রই ব্রাহ্মণের মায়ের জীবন একেবারে মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে কথা বলতে পারছে না, বাক শক্তি হারিয়ে ফেলেছে। এ কি, জ্যান্ত মানুষের পা জ্বলছে আর রান্না হচ্ছে, কি করে সম্ভব? দ্য ওল্ড মাদার টোল্ড হার সন হোয়াট শি হ্যাড সিন। সময় নষ্ট না করে তৎক্ষণাৎ বৃদ্ধা ব্রাহ্মণ উপস্থিত হয় তার ছেলের কাছে, গিয়ে বলে, বাবা জানিস এই কাণ্ড দেখে এলাম তোর স্ত্রীর। And they both concluded that the young woman in the house was not his real wife but a she-ghost. এবং সেই দিন থেকেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মা একই বাক্যে, একই বিশ্বাসে দুজনেই মত দিল যে না মা, তুমি ঠিক বলেছো, হ্যাঁ তুই ঠিক বলেছিস, এ তোর স্ত্রী নয়, হ্যাঁ মা এ তোমার বৌমা নয়, নিঘাত কোনো ভূতে। নইলে জ্যান্ত মানুষ তার নিজের পা পুড়িয়ে কড়ায় রান্না করে, এইরকম জিনিস আমি কোথাও দেখিনি। কিন্তু ভয়ের ব্যাপার, তাই চিন্তা করো, এইরকম একটা মানুষের সাথে এতদিন আমরা থেকেছি, বাপরে বাপ কি ভয়। The son witnessed those very acts of the ghost which his mother had seen. ইতিমধ্যে তার ছেলেও, বৃদ্ধার ছেলেও সাক্ষী হলো, ব্রাহ্মণ সাক্ষী থাকলো তার নিজের বউয়ের এই অলৌকিক কাণ্ডের, সেও দেখে ফেললো।
অ্যান্ড ওঝা, এটা টু নয় কিন্তু এখানে ওয়ার্ড মিনিং টুটা বড় হয়ে গেছে, অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর। এইবার ডাক পড়লো এক ওঝার, এক তন্ত্রবিদ্যায় বলিয়ান এক পীর সাধকের, তাই তো, ওঝা এসছে। দ্য এক্সরসিস্ট, ভূত যিনি তাড়ান তাকে বলা হয় এক্সরসিস্ট, আর ভূত তাড়ানোর ইংরেজি হচ্ছে এক্সরসিজম। কি বলা হয়? এক্সরসিজম, ঠিক আছে, এক্সরসিজম অর্থাৎ ভূত তাড়ানোর যে বিদ্যা তাকে কি বলা হয়? এক্সরসিজম। দ্য এক্সরসিস্ট কেম, সেই ওঝা, তন্ত্র বলে বলিয়ান, সেই ওঝা এসে উপস্থিত গৃহস্থের বাড়িতে। and one wanted in the first instance to ascertain whether the woman was a real woman or a ghost. প্রথমেই তিনি এসে ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মাকে বললেন, হ্যাঁ হ্যাঁ আমি সব শুনেছি। ওটা ঘটনার বৃত্তান্ত বলা হলো, তারপরে ওঝা বললেন, হ্যাঁ মা আমি সব শুনেছি, সব বুঝতে পারছি, তবে আপনার ঘরের এই পুত্রবধূ আদতেই কি ভূত নাকি কোনো মহিলা যার মধ্যে ভূত প্রবেশ করেছে সেটা আগে আমায় যাচাই করতে হবে, তারপরেই আমি ওঝা বৃত্তি শুরু করতে পারবো। একটা কাজ করতে হবে, এই ভূত কিনা তা আগে প্রমাণ করতে হবে, তাই তো? বিষয়টা বেশ জোরালো। এখন তো একটা প্রমাণ আদির ব্যাপার চলে আসলো, কি হবে? For the purpose he lighted a piece of turmeric and set it below the nose of the supposed woman. ওঝা বলল, এই যে, ওঝা তারপর নিজের পুটুলি থেকে একটা হলুদের টুকরো বের করলো। হলুদ মিন্স টার্মারিক, যেটা আমাদের রান্নায় লাগে, একটা স্পাইস মশলা, একটা আয়ুর্বেদিক হার্ব যাকে বলা হয়। তা এই হলুদের টুকরোটা সে বের করলো, তারপর তাকে সে আগুন দ্বারা জ্বালিয়ে দিল আগুন দিয়ে, জ্বালিয়ে বলল, এই নাও এই হলুদের টুকরো, জ্বলন্ত হলুদের টুকরো, এর থেকে যে বাষ্প বা ধোঁয়া বেরাচ্ছে, স্মোক, সেটা সেই যাকে তুমি সন্দেহ করছো ভূত বলে, তার নাসারন্ধ্রের সামনে গিয়ে ধরতে হবে। কোথায়? নাকের সামনে গিয়ে ধরতে হবে, অর্থাৎ গ্যাসটা যাতে সে ইনহেল করে। গ্যাসটা কি করে? ইনহেল করে, ধরতে হবে। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্লেমেবল টেস্ট, এর স্বাদ প্রচণ্ড বেদনাদায়ক, প্রচণ্ড জ্বালা পড়া তৈরি করে দিবে। কার মধ্যে? ভূতের মধ্যে। As no ghost, whether male or female, can put up with the smell of burned turmeric. কারণ সে ছেলে ভূত হোক আর মেয়ে ভূত হোক, ভূত মানেই সে পোড়া হলুদের গন্ধ শুকতে পারে না, তার এটা কাছে এটা বড় যন্ত্রণাদায়ক। The moment the lighted turmeric was taken near her, যে মুহূর্তে সেই প্রজ্বলিত জ্বলছে পোড়া হলুদের টুকরো নিয়ে ব্রাহ্মণ উপস্থিত হলো তার স্ত্রীর সামনে, she screamed, সে চেঁচিয়ে উঠল, না না এটা এনো না আমার সামনে, সে চেঁচিয়ে উঠল aloud, প্রচন্ড জোরে, and ran away from the room, এবং সেই পোড়া হলুদের টুকরোটা দেখেই সে ভয়ে ঘর ছেড়ে পালালো। এই ঘটনার পর ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের মায়ের মনের সব সংশয় দূর হলো ওঝার মনের প্রশ্ন, যে না, তারা উত্তর পেয়ে গেল, কে? নিশ্চয়ই একজন কি অপআত্মা বা ভূত বা প্রেত, কিছু একটা তো হবে। দেখি এবার কি হলো দেখো। It was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. বলছে এবার তারা বুঝে গেল যে হ্যাঁ, হয় এটা ভূত, নইলে মানব শরীরে ভূতের বাস হয়েছে, মানব শরীরে ভূতের বাস হয়েছে, তার কোনো বুঝতে অসুবিধা নেই। The woman was caught hold of by main force and asked who she was. তারপর তাকে শক্তি দিয়ে, গায়ের শক্তি দিয়ে সেই ব্রাহ্মণের বউকে বশে আনা হলো, তাকে শক্ত করে ধরে নেওয়া হলো সবাই। তারপরে জিজ্ঞাসা করলো, তুই কে, বল কে তুই? At first she refused to make any disclosures. খুলে বলা, কোনো কিছুই খুলে বলতে প্রথমত রাজি হলো না সে ব্রাহ্মণের বউ। On which the ওঝা took up his slippers. তাই তাকে বলাতে ব্রাহ্মণের ডাকা সেই ওঝা হাতে তুলে নিল তার পায়ের চপ্পল, and began belaboring
হার উইথ দেম, এবং সেই জুতো দিয়ে সেই ব্রাহ্মণের সেই ভূত যে ব্রাহ্মণের বউ আদতে যে ভূত তাকে জুতো পেটা করতে শুরু করলো, পুরো দমে ঝাড়তে লাগলো। Then the ghost said with a strong nasal accent, for all ghosts speak through the nose, that she was a শাকচুন্নী। সেই জুতো পেটা খেয়ে সেই ব্রাহ্মণের সেই ভুতুরে বউ তার নেকি গলায় বলে উঠল, আমি শাকচুন্নী। অর্থাৎ ভূতেরা নাক দিয়েই বেশিরভাগ কথা বলে, হ্যাঁ, তাই একটা নাসিক্য শব্দ দিয়ে, নাসিক্য শব্দ মিশিয়ে সে বলে উঠল, পরিচয় দিল, আমি কে? শাকচুন্নী। দ্যাট শি লিভড অন দ্য ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক। সেও বলল যে তোমার বাড়ির পাশে যে জলাশয়, সেইখানেই এক যে গাছ, ওইখানেই আমার বাস, ওখানেই আমি থাকি, এমন করে বলতে শুরু করলো শাকচুন্নী। That she had seized the young Brahmani and put her into the hollow of her tree. এবং সে এটাও বলল যে তোমার স্ত্রীকে আমি যেই গাছে থাকি সেই গাছের ফোকরে বন্দি করে রেখেছি, তোমার স্ত্রী ওখানেই আছে। And that if any person went to the hole, the woman would be found. তাই তোমাদের মধ্যে থেকে যদি এখন কেউ ওখানে যাও, সেই গাছের ফোকরে দেখো, ওখানেই দেখতে পাবে তোমার স্ত্রী রয়েছে, যাও দেখে আসো। অর্থাৎ ওঝার মন্ত্র বলে, ওঝার দ্বারা যন্ত্রণা পেয়ে শাকচুন্নী সব সত্যি কথা বলতে লাগলো, স্বীকার করে নিল। The woman was brought from the tree almost dead. তারপর শাকচুন্নীর কথা শুনে সবাই গিয়ে এসে ব্রাহ্মণের বউকে আধমরা অবস্থায় সেখান থেকে উদ্ধার করলো। The ghost was again shoe beaten. আবার ব্রাহ্মণের দ্বারা ডাকা সেই ওঝা সেই শাকচুন্নীকে আবার জুতো পেটা করলো করে, আফটার হুইচ প্রসেস, যেই প্রসেস শেষ হওয়ার পর, অন হার ডিক্লেয়ারিং সলেমানলি, তাকে শপথ করিয়ে স্বীকার করে নেওয়া হলো, she would not again do any harm to the Brahman and his family. যে বল, কথা দে, আর কখনো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের পরিবারের কোনো তুই চাবি না, কোনো ক্ষতি করবি না, বল বল, এরকম করে তাকে দিয়ে স্বীকার করে নেওয়া হলো যে আর যেন সে কখনোই আর কোনো ক্ষতি না করে। She was released from the spell of the ওঝা। তারপর ওঝার মন্ত্র বলের যে বাঁধন, সেই বাঁধন থেকে স্বীকারোক্তি নিয়ে সেই শাকচুন্নীকে তিনি মুক্ত করলেন। অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, এবং মনুষ্য সংসর্গের থেকে অনেকটা দূরে, যেখানে মানুষের বাস নেই, তেমন জায়গায় তাকে পাঠিয়ে দিলেন। The wife of the Brahman recovered slowly. ব্রাহ্মণের বউ দিন যেতে যেতে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। After which the Brahman and his wife lived many years happily. তারপর অনেক বছর ব্রাহ্মণ আর ব্রাহ্মণের স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, টুগেদার, একসাথে। And begat many sons and daughters. তারপরে তাদের অনেক সন্তান সন্ততির জন্ম হলো। Here my story end, the note thorn withered etc. তা বলছে এখানে আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। যাই হোক, এই ছিল আজকে আমাদের একটা সুন্দর গল্প। গল্পটা সত্যি খুব অডিয়েবল, যতবারই পড়া যায় ততবারই ভালো লাগে। খুব সুন্দর বাংলা সাহিত্যে, বাংলা লোকসাহিত্য, বাংলার লোকসঙ্গীত, লোককাহিনী এত পপুলার, যেটা সত্যি প্রেইজেবল, অ্যান্ড উই ফিল প্রাউড টু বি আ বেঙ্গলি। ঠিক আছে, আমরা কিন্তু একজন বাঙালি হিসেবে নিজেকে যথেষ্ট গর্ব অনুভব করি। হ্যাঁ, উই শুড বি, আমাদের গর্বিত হওয়া উচিত। ঠিক আছে, বিকজ বাংলা আমাদের সব থেকে বড় একটা আবেগের বিষয়, যে আমরা এই পুণ্যভূমিতে জন্ম পেয়েছি, যেখানে রবীন্দ্রনাথ, হ্যাঁ, বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষের মতো মনীষীরা জন্মগ্রহণ করেছেন। যাই হোক, তাহলে এবার এই কথা বলেই আজকে আমাদের ক্লাসটা শেষ করছি। তোমরা আগামী দিনে আরও ভিডিও আসতে চলেছে তোমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে ব্যাকরণ থেকে অনেক কোয়েশ্চেন হবে, সেগুলোর সলভ কী করে করবো, কী করে আমরা জিরো থেকে হিরো হবো ব্যাকরণে, তার উপরেও ক্লাস আসতে শুরু করছি, খুব শিগগিরই শুরু হতে চলেছে। তোমরা নজর রাখো আমাদের প্রতি, তোমাদের যে ভালোবাসা, স্নেহ, যে সাপোর্ট, তা যেন সবসময়, সেটা আমরা চাই, সেটা যেন আরও বৃদ্ধি ঘটে। তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও অবধি আমাদের চ্যানেলের সাথে জুড়ে নিতে পারেনি নিজেদেরকে, তাদেরকে প্লিজ জুড়ে দাও, কারণ আমরা সবাই মিলে একটা ভালো ফল ঘোষণা করলে পরেই, ফল তৈরি করলে পরেই সেটা কিন্তু আমাদের
আগামী প্রজন্ম বা আমাদের দেশের কাজে লাগবে, সেই জায়গাটা তৈরি করতে হবে আমাদেরকে। এই কথা বলেই শেষ করছি। হ্যাভ আ গুড ডে।